নমস্কার। বাইরে বেরোলেই প্রচণ্ড গরমে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই। গরমে বেরোতেই রীতিমতো ভয় লাগছে, চোখ মুখ জ্বালা করছে। তো এই গরমে কিভাবে আপনি আপনাকে সুস্থ রাখতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। গরমে বেরোলেই মনে হচ্ছে যে আপনার পুরো শরীরে কোনো র্যাশ বেরোচ্ছে, কিংবা মাথা ঘুরছে, কিংবা বেশি এত ঘামছেন, ঘেমে আপনার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তারপরে শরীরের কোনো পেশিতে ক্র্যাম্প পড়ে যাচ্ছে। কারণ কি? ডিহাইড্রেশন বলতে পারে। এই যে গরম থেকে আপনাকে নিজস্ব বাঁচতে গেলে কয়েকটা জিনিস অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি। 1 নম্বর, গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে গেলে আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে। সঙ্গে আপনি যখন বেরোচ্ছেন, বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাকে রোদ থেকে বাঁচতে গিয়ে ছাতা, হাতে রুমাল, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, আপনি যখনই বেরোবেন আমাদের শরীরে দেখবেন জামা কাপড়গুলো যেগুলো পরি, কিছু কটনের আছে, কিছু আপনার লাইলনের আছে। তো কটন টাইপের, হালকা টাইপের, সুতি যেটা বলছে, সুতি জামা কাপড় আপনারা অবশ্যই পরে যাবেন গরমে। খাওয়া দাওয়ার কথা বলি। খাওয়া দাওয়া তো অবশ্যই তেল মশলা এই জাতীয় খাবারকে অ্যাভয়েড করুন। একদম ভাজাভুজি থেকে পুরোই অ্যাভয়েড করুন। যত সাধারণ খেতে পারবেন, এবং সেটাও লিকুইড জাতীয় খাবার হলে খুবই ভালো হয়। তারপরে আপনি বলতে পারেন ফল খেলে তো অবশ্যই ভালো, ফলের জুস খেতে পারেন, ডাবের জল বেশি পরিমাণেও খেতে পারেন, তাহলে আপনার জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। আরেকটা কথা, যেগুলো কাজ, প্রয়োজনীয় কাজকর্ম, যদি খুবই প্রয়োজনীয় কাজকর্ম থাকে তাহলে 12টার আগে শেষ করার দেওয়ার চেষ্টা করুন। কারণ 12টা থেকে 3টে যদি বলেন, সেই টাইমে রোদের তাপপ্রবাহটা বেশি থাকে। আবার কাজ যদি বলেন, 3টের পরে আপনি কিছু কাজ, প্রয়োজনীয় কাজগুলো করতে বেরোতে পারেন। নেক্সট আরেকটা বলতে পারেন, বাড়িতে যখন আছেন, বাড়িতে থাকলে আপনার আশেপাশের যে বাড়ির ওয়েদার, সেই ওয়েদারকে ঠান্ডা রাখা। ঠান্ডা কিভাবে রাখবেন? যদি শীত প্রবাহ কিছু থাকে তাহলে সেগুলোকে তো চালাচ্ছেন। যদি না থাকে তাহলে কি করবেন, জানালা দরজাতে একটা আপনি পর্দা লাগাতে পারেন। সেই পর্দাকে আপনি জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তাহলে কি, হাওয়া যে বাতাসগুলো আসবে তখন ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসবে। আর ঘন ঘন আপনি সারাদিনে 2বার 3বারও নর্মাল জল এবং ঠান্ডা জল যদি থাকে তাহলে ঠান্ডা জলে আপনি স্নান করতে পারেন। তো এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি এই তাপপ্রবাহ, হিট স্ট্রোক থেকে অবশ্যই আপনি রক্ষা পাবেন। তারপরেও যদি মনে হচ্ছে যে না, আপনার খুবই শরীরের অসুস্থতা বোধ করছে, আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, শরীরকে আর নিতে পারছেন না, তখন কি হবে? অবশ্যই আপনি নিকটবর্তী হসপিটাল কিংবা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন। তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার।